যদি কোনো ক্ষেত্রে শাকিব খানের ক্ষতি হয়ে যায় তাহলে এর দায়ভার সম্পূর্ণ রাষ্ট্র। এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ শিখরে আসন করতেছেন আমাদের শাকিব খান। তো আমরা সাকিবিয়ানরা এটাই প্রমাণ করতে চাইছি যে বাংলাদেশে আমাদের মতো আরো হাজার হাজার সাকিবিয়ান আছে যারা শাকিব খানের মুভি কোন মুভি তারা বাদ রাখেন। আপনার কাছে একটা ইয়া দিচ্ছি, আপনি বলতেছেন এফডিসি থেকে শুরু করে এফডিসি থেকে কিন্তু শাকিব খানের জন্ম, তাহলে কেন এফডিসি জবাব দেন? তারা এখন ছবি শাকিব খানের দেবে 34 লাখ, আর নায়িকা দেবে 5 লাখ 45, আর কিছু মিলিয়ন চলে গেল ধরো 1,20 লাখ 1,20 লাখ টাকা ছবি বানাইতে এটাই আশা করে 1,20 লাখ টাকা ছবি বানাইয়া 10 কোটি ইনকাম করবো। তাই এটা শাকিব খান করতে জানে, তার জন্য শাকিব খান এটাই মূল কথা। তার জন্য আমরা বলি শাকিব খানের ছবি করতে গেলে আপনি কি মনে করেন না বাংলাদেশ ইন্ডাস্ট্রি এফডিসি ধ্বংস হয়ে গেলে সব ধ্বংস হয়ে যাবে? না, শাকিব খান তারাই তো বলে শাকিব খান সুপারস্টার, তারা আর একটা তৈরি করুন শাকিব খান, তারাই তো বলে শাকিব খান সুপারস্টার তৈরি করলে শাকিব খান নিজে আবার তারা কথা বলবে। নিরাপত্তার বিষয়টা হচ্ছে বাংলাদেশের ইতিহাস যদি ঘাটা যায়, যারা শিখরে সুপারস্টারের শিখরে চলে গেছিল অর্থাৎ সর্বোচ্চ উচ্চ পর্যায়ে, তাদের সবাইকে কোনো না কোনো ভাবে বাংলাদেশ থেকে শেষ করে দিচ্ছে। সেই ক্ষেত্রে দেখতে যায় যে জনি চৌধুরী নামে একটা নায়ক ছিল, তাকেও শেষ করে দিতে, তার বিচার হয় নাই। সালমান শাহ অনাকাঙ্ক্ষিত মৃত্যু, তারও বিচার হয় নাই। মান্না অনাকাঙ্ক্ষিত মৃত্যু, তারও বিচার হয় নাই। এই বিচারগুলো না হওয়াতে এই দেশটাতে সুপারস্টারদের জন্য খুবই রিস্কপূর্ণ একটা এরিয়া। সুতরাং যেহেতু শাকিব খান বাংলাদেশের লাস্ট মেগাস্টার, উনি এখন এমন একটা পর্যায়ে আছে, এটা একটা অর্থনৈতিক বিষয়, অনেক প্রডিউসার ক্ষমতাশালী তারা থাকতে পারেন, আমরা নাম বলবো না, অনেকে আছেন, তারা শাকিব খানের ক্ষতি করতে পারে। যদি কোনো ক্ষেত্রে শাকিব খানের ক্ষতি হয়ে যায় তাহলে এর দায়ভার সম্পূর্ণ রাষ্ট্র, আর রাষ্ট্রকে ওলট পালট করার জন্য শাকিব খান যথেষ্ট। শাকিব খানরা বসে থাকবে না, মান্নার ভক্ত, সালমান শাহ ভক্ত, জনি চৌধুরীর ভক্ত বসে থাকতে পারে, কিন্তু শাকিব খানরা কখনোই বসে থাকবে না। শাকিব খানরা শাকিবের কিছু হলে জীবন বিলা দিত, দ্বিধাভেদ করবো না। তারা হিংসায় জ্বলতে শাকিব খান ভালো কিছু প্রস্তাব দিলে তারা বাধা দেবে, পয়েন্টে বানতে পারে। আপনারা বলবেন যে আমরা তুফান তৈরি করছি শাকিব খান, আমরা তুফানের আশেপাশে একটা করার চেষ্টা করি, তা না, তুফান কাটটাও আমরা কিছু করি না, আমরা যাওয়া কিছু বানাবো, আমরা পান্তু জমাই বানাবো, আমরা তারপরে নোয়াখালী বানাবো। আর শাকিব খান আমরা শিকার, এই আগে শাকিব খান করছে শিকারি চালবাস ভাইজানের, তার মাঝে ঢুকে দিচ্ছে আমি নেতা হবো, তারপর পান্তু জমাই এই সমস্ত ছবি এফডিসি। আর শাকিব খান এফডিসির বাইরে ছবি করার পর তার মান, তার দর্শক, তার এই যে গোটা বাংলাদেশ এখন তাণ্ডব চলতেছে, তুফান চলতে তাণ্ডব। তোমার তো ইতিহাস 58 বছরের ইতিহাস সব ভেঙে ছিঁড়ে তছনছ করে দিচ্ছে আমাদের মেগাস্টার। আমরা এই ছবিটার কথা বলবো নিরামী বাংলা, ওটা অতটা ব্যবসা না করলো, তারপর ওইটা থেকে নতুন আসছে পর্দা, তো ওখান থেকে আমরা বলতে পারতাম যে শাকিব খান নতুন ভাবে প্রেজেন্টেশন করছে। তারপর হেমেরা সবাই আমাদের প্রিয়তমা হচ্ছে রাজকুমারের মতন একটা মা ছেলের গল্প, অত্যন্ত একটা ভালো গল্প, সেটা সত্যি তো আমাদের ভালো লাগে। বাঙালির মধ্যে লাখ কেটে থাকবে যে মা ছেলে, মাকে কতটা ভালোবাসতে পারে ছেলে, এটা যারা মাকে ভালোবাসেন তারা তো দেখবেন, আর যারা মাকে ভালো না বাসেন তারা বেশি করে দেখবেন, তাহলে মা ছেলে ভালোবাসা পন্থী আরো বাড়বে। একজন কথা বলেন, শাকিব খান তুফান করার পর শত্রু বেড়ে গেছে।